নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো। এই কাঁচা আমের ঝুরি আচার কিভাবে 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে রাখা যাবে সেই টিপস সহ কিন্তু এই আচারটা তৈরি করব। তার জন্য তোমাদের আমার ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আম কাঁচা থাকতে থাকতেই কিন্তু এই আচারটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা আমগুলোকে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে ভালো করে ছুলে নিতে হবে। কাঁচা থাকতে থাকতে এই আচারটা তৈরি করে নেবে, দেখবে এই আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে তোমরা রাখতে পারবে। রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়া এবং ফ্রিজে রাখা ছাড়াই কিন্তু এই আচারটা ভালো থাকবে। দেখো, সবগুলো আম আমি এরকম করে ছুলে নেব। তোমরা যতগুলো আমের আচার তৈরি করবে ততগুলো আম নিয়ে নেবে। আমি এখানে 6টা আম নিয়ে নিয়েছি। আমার আমগুলো অবশ্যই কিন্তু একটু ছোট ছোট, খুব একটা বড় হলে তাহলে অল্প আমে তোমরা ব্যবহার করতে পারো। সবগুলো আম একই রকমভাবে আমি ছুলে নেব। সবগুলো আম ছুলে নিয়েছি। আম ছুলে নেওয়ার পরে কিন্তু আর জল ব্যবহার করব না। তারপরে একদম জিরিজিরি করে দেখো কেটে নিয়েছি। একদম ঝুরি করে আমগুলো কেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যেও আমগুলোকে গ্রেট করে নিতে পারবে। এবার আমি অন্য একটা পাত্রে আমগুলোকে নিয়ে নিচ্ছি। সবগুলো ঝুরি আম আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে সব আম লবণ মিশে যায়। এরকম করে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। এবার চলে যাব গ্যাস ওভেনে। গ্যাস ওভেনটা অন করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সর্ষে। সাদা সর্ষেটা কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজবো না। সর্ষেটা যখন ফুটতে শুরু করবে তার আগে কিন্তু নামিয়ে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ মেখে রেখেছিলাম যে আমগুলো, সেই আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। এরকম করে নেড়েচেড়ে নিলে আমটার গায়ে যে জলটা থাকবে সেটা কিন্তু শুকিয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের আচারটা দীর্ঘ 1 থেকে 1.5 বছর পর্যন্ত কিন্তু ভালো থাকবে। তোমরা এই টিপস সহ আচারটা তৈরি করে দেখবে, অবশ্যই কিন্তু খুব ভালো হবে। এরকম করে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েও কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে দেখো জলটা একদম শুকিয়ে গেছে যখন, তখন কিন্তু অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। অন্য একটা পাত্রে তুলে নিয়ে কড়াইটা ভালো করে আবার পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু আচারটা তৈরি করব এবং সর্ষের তেলে কিন্তু আচার ভালো হয়। এবার তেলটা যখনই গরম হয়ে গেছে এর মধ্যে আমি 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। শুকনো লঙ্কাগুলো যখনই একটু কালচে কালচে হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়েও এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে। দেখো 5 ফোড়ন দেওয়ার পরে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তেলটা কিন্তু এই কড়াইতেই রেখে দেব। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে ভেজে রাখা
আমগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে নেওয়া সর্ষে গুঁড়ো, আর দিয়ে দেব 10-12টা রসুনের কোয়া একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। রসুন দিলে কিন্তু এই আচারে কোনো ফাঙ্গাস পড়ার কোনো ভয় থাকবে না। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কালো জিরে, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, আর 4 টেবিল চামচ দিয়ে দেবো চিনি। এটা কিন্তু টক ঝাল মিষ্টি এই আচারটা হবে, খেতে কিন্তু খুব টেস্ট হয়। এরকম করে সবগুলো দিয়ে ভালো করে এবার নেড়েচেড়ে মেখে নিতে হবে। এই সময়টাই কিন্তু মশলার খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। তোমরা অবশ্যই এই সময়টা দেখবে, খুব সুন্দর সেন্ট হবে। আর এই মশলা দেয়া এই আচারটা কিন্তু খুব টেস্ট হয়, ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি হয় এই আচারটা, আর খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি রসুন না খাও তাহলে কিন্তু রসুনটা অ্যাভয়েড করে যেতে পারো, সেই ক্ষেত্রে কালো জিরেটা একটু পরিমাণে বেশি দেবে। ভালো করে মেখে নিয়ে নিয়েছি আমি একটা পরিষ্কার শুকনো কাচের জার। কাচের জারটা কিন্তু একদম পরিষ্কার এবং শুকনো হতে হবে, একটু যেন জল না থাকে, ভালো করে রৌদ্র দিয়ে শুকিয়ে নিতে হবে। তারপরে এই মশলা দেয়া আমগুলো জারের মধ্যে দিয়ে দিতে হবে। সবকটা আম দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই আমের আচারটা খেতে খুবই টেস্ট হয়, 1 বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে তোমরা রাখতে পারবে। আগে থেকেই যে তেল গরম করে রেখেছিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে, গরম গরম অবস্থাতেই এবার তেলগুলো এই জারের মধ্যে দিয়ে দেব। দেখো ফুটতে শুরু করে দিয়েছে। আচারের উপর পর্যন্ত কিন্তু এই তেলটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে একদম একটু নেড়ে নিতে হবে, যাতে জারের একদম তলা পর্যন্ত তেলে ডুবে থাকে আর আচারের উপর পর্যন্ত তেল ভাসতে থাকে। এরকম করেই কিন্তু তেলটা দিয়ে দিতে হবে। এরকম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে, আর দেখতে হবে যাতে কোনো জল এর মধ্যে না যায়। এরকম করে রাখলেই তোমরা দীর্ঘদিন পর্যন্ত এই আচারটা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।